হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, তো সানডের মেনুতে অনেকে মাছ মাংস এগুলো বেশি পছন্দ করেন, কিন্তু আমার রবিবার মানে নিরামিষের দিন তো সবাই পোস্ত খাই, কিন্তু আমার রবিবার দিন আলু পেঁয়াজ পোস্ত আর ডিম খেতে খুব ভালো লাগে, আর আমার ছেলেও এটা খেতে খুব ভালোবাসে। তো আজকে আমি সেই মেনুই তৈরি করেছিলাম। তো প্রথমে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এখন তো বলেইছি যেহেতু আমার কোয়ার্টার শিফট করার ব্যাপার আছে, তো চারিদিক একদম অগোছালো হয়ে পড়ে আছে। যতগুলো পারছি একটা একটা করে সব ব্যাগের মধ্যে ভরছি, আর এই সপ্তাহের মধ্যেই কিছু কিছু জিনিস শিফট করাবো ভাবছি। তো একদিকে রান্না করছি আর একদিকে ওই সব জিনিস ভরা চলছে। আর আজকে তোমার ভাত করেছি, আর এই যে ডিম ভাজবো করে ডিমটা গুলিয়ে রেখেছি, আর পটল সয়াবিন সবজি করব, যেহেতু আমার হাজব্যান্ড ডিম মাছ মাংস কিছুই খায় না তাই জন্য। আর ডালটা সেদ্ধ করে রেখেছি। তো ভাতটা আমার হয়ে গেছে, আর এবার ডালটা একটু পেঁয়াজ দিয়ে আর ওই যে আদা রসুনটা পেস্ট করেছি সেটা দিয়ে একটু ছক লাগিয়ে দেবো, কারণ মানে এটা তড়কা দিলে বেশ ভালো লাগে, মুসুর ডাল তো। আর দুপুরবেলা পেঁয়াজ আলুর পোস্ত খেতে আমার ছেলে ভীষণই ভালোবাসে। তো তারপর একটু চাপ চাপ করে যদি মুসুর ডাল হয় তাহলে ওর আর কিচ্ছু লাগে না। কিন্তু আমি একটু ডিম ভাজলাম, আমার আবার মুসুর ডালের সাথে ডিম ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি সেই জন্য একটুখানি আদা রসুনের পেস্টটা ডালের পেঁয়াজটা ভাজার সময় একটুখানি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজটা একটু যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে ডালটা আমি মিশিয়ে দেবো। তো আমার আলু পেঁয়াজের পোস্ত হয়ে গেছে, আর এদিকে ডালটাও চাপ চাপ করে দেখো মুসুরের ডাল করে নিয়েছি। এবার একটুখানি দুটো ডিমকে একসাথে ফেটিয়ে একটু মোটা মোটা করে ডিমের অমলেট বানিয়ে নেব। ডিমটা গুলিয়ে রেখেছি, আর তেলটাও গরম হয়ে গেছে। আর জানো তো আমাদের এখানে খুব লোডশেডিংয়েরও প্রবলেম হয়, আর গ্যাসের সমস্যা তো এখন চলছে। তো যেহেতু আমি এসিএল কোয়ার্টারে থাকি, আমার ইলেকট্রিকের বিল দিতে হয় না। তো সেই কারণে আমি যতটা সম্ভব সব কিছু ইন্ডাকশানেই রান্না করার চেষ্টা করি। যতক্ষণের মধ্যে কারেন্ট থাকে ততক্ষণ আমি সবটা ইন্ডাকশানেই রান্নাটা করে নিই। তো ডিম ভাজা হয়ে গেছে আমার। এবার একটা পটল সয়াবিন সবজি করব। তো পটলটা আগে ভেজে নিয়েছি, তারপর সয়াবিনটা ভেজে নিয়েছি। এরপর মশলা কষিয়ে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নর্মালি যেসব মশলা হয় সেই সব মশলা দিয়ে কষিয়ে আমি সয়াবিনের তরকারিটা করে নিলে আমার আজকে দুপুরের লাঞ্চ রেডি হয়ে যাবে। তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব